অবৈধভাবে বালি পাচারের রমরমা জলপাইগুড়ির ধূপগুড়িতে। পুলিশের নাকা চেকিং এর সামনেই বালি মাফিয়ারা বুককে চিতিয়ে বালি পাচার করছে বলে অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বন্ধ হয়নি বালি পাচার। শুক্রবার ধূপগুড়ি থানার অন্তর্গত স্টেশন শালবাড়ি এলাকার ডুডুয়া নদী থেকে অবৈধভাবে বালি লুঠের ছবি প্রকাশ্যে আসে। আর এই ঘটনায় নীরব প্রশাসন। এই ঘটনার পরে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমল দিচ্ছে না আধিকারিকরা? নির্দেশ কি শুধুমাত্র কাগজে কলমে? ডুডুয়া ব্রিজের নিচে অবৈধভাবে বালু পাচার হচ্ছে। ওখানে পাশে নাকা চেকিং আছে, পুলিশ আছে, অভিযোগ আছে। কেন দেখছে না বিষয়টা অবশ্যই প্রশাসনের সঙ্গে কথা বলা উচিত। মাননীয়া মুখে এক কথা বলেন, কিন্তু অপরদিকে তার মানেটা আরেক ধরনের বের হয়ে যায়। কারণ তিনি বলেছিলেন সবার মধ্যে যে বালি উত্তোলন, পাথর উত্তোলন অবৈধভাবে এগুলো বন্ধ করতে হবে, কিন্তু আদতে দেখা যাচ্ছে তিনি টার্গেট দিয়ে যাচ্ছেন। না হলে কেন তৃণমূলের অসাধু নেতারা এত দৌরত্ব সহকারে দিনে এবং রাতে, ঠিক আছে, বিভিন্ন নদী থেকে বালি পাথর উত্তোলন করছেন? ফলে আজকে কি হচ্ছে, অবৈধভাবে আজকে বালি খাদান এবং পাথর খাদানের জন্য আজকে চাষযোগ্য জমি নদীগর্ভে চলে যাচ্ছে, যার ফলে ভুগছে কি সাধারণ মানুষ, কিন্তু অর্থটা চলে যাচ্ছে ঘুরপথে মাননীয়ার কাছেও। তাই আজকে পুলিশের প্রশাসনের নাগের ডগা দিয়ে, নাকা চেকিংয়ের সামনে দিয়ে আজকে বালির পাথরের আছে ডাম্পার, ট্রাক বিভিন্নভাবে আমরা পার হতে দেখেছি। বিভিন্নভাবে ওরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে আজকে পথ দুর্ঘটনাও বাড়ছে। মুখ্যমন্ত্রী জনগণকে শোনানোর জন্য হুঁশিয়ারি দিচ্ছেন, বালি পাচার বন্ধ করতে হবে, তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর একদিকে পুলিশকে বলছে যে আমাদের লোকরা যা যা করবে, যা যা অপকর্ম করবে, তার জন্য যদি পুলিশ কিছু করে তাহলে পুলিশের শাস্তিমূলক ব্যবস্থা হবে। ফলে পুলিশ এখন হলো দাসত্ব করছে, তৃণমূলের দাসত্ব করছে, মুখ্যমন্ত্রী দাসত্ব করছে প্রশাসনের। এখানকার লোকাল প্রশাসন যেটা আছে সেটা হচ্ছে বিজেপির প্রশাসন চলছে ওখানে, এবং নাকা চেকিংয়ে যারা দিচ্ছে সেই বিষয়টা অবশ্যই আমরা থানা এবং এসপি সাহেবের সঙ্গে কথা বলে তাদের সামনে যদি হয় অবশ্যই সেই বিষয়টা ওনারা দেখবে।